Hello, friends. Assalamu alaikum. Kaiser from Frag Talks by KC. I'm sorry again আজকে একটা এক্সটার্নাল ভেন্যু থেকে আজকের এক্সপিরিয়েন্স শেয়ারিং ভিডিওটা করছি। পেছনেই দেখতে পাচ্ছেন লাইভ কেবাব বানানো হচ্ছে। বাই দ্য ওয়ে, দিস প্লেস ইজ ফ্যান্টাস্টিক। এখন পর্যন্ত আমি 3বার ট্রাই করছি অ্যান্ড আই লাইক দেয়ার ফুড। ইটস ইন বসুন্ধরা। জায়গাটার নাম হচ্ছে আপনার হেরিটেজ। সো হেরিটেজের আপনার অনেকগুলো ব্রাঞ্চ আছে, বাট এটা হচ্ছে ইজ নিয়ার একটা প্লেস আছে তামান্না ফার্মেসি। সো তামান্না ফার্মেসির উল্টা দিকে যে হেরিটেজটা, সো জাস্ট থট অফ শেয়ারিং দ্য নেম। বিউটিফুল ফুড। এখন পর্যন্ত সার্ভিস একটু বাজে, জায়গাটাও মোটামুটি ওকে, but not bad. But again, I'm not doing a food review, so but again, just thought of. So please excuse the surrounding noise. I'm trying to be decently loud as much as possible. So it's a happy experience sharing video. কারণ আজকের যেটা আমার সেন্ট অফ দ্য ডে, যেটা অলরেডি আপনারা থাম্বনেইলে দেখেছেন। সো দিস ইজ এ ওয়ান্ডারফুল স্টাফ। এই পারফিউমটা আপনার রিলিজ হয় 2020-তে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম ইউজ করছি 2026-এ। 6 বছর পরে এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আই ডোন্ট নো, বাট আই স দ্য ডিফারেন্ট রিভিউস ইন দ্য কমিউনিটি অ্যান্ড থট অফ গিভিং ইট আ ট্রাই। সো লাকিলি যেটা হয়েছে আপনার, সেটা হচ্ছে আজকে থেকে, আই মিন ইউ অল নো, রিসেন্টলি পারফিউমোলজি বিডি একটা ছোট গেট টুগেদার করছিল আপনার ইন গুলশান 1 ইউনিমার্টে। তো সেখানে ওই দিন যেদিন গিয়েছিলাম, ওই দিন আমি একটা আই ওয়াজ ওয়ারিং আ পারফিউম উইচ ইজ আ ভেরি ফেমাস পারফিউম। জগৎ বিখ্যাত পারফিউমের জন্য এটা বিখ্যাত আর কি। ওটা হচ্ছে আপনার ওয়াইসেলের লানুই ডিলোম। অনেক দিন পর আমি এটা পড়ছিলাম, অ্যান্ড আই মাইসেলফ ওয়াজ রিয়েলি এনজয়িং, এবং আমি বেশ কয়েকটা কমপ্লিমেন্টসও পেয়েছি। সো দ্যাট স্মেল ইজ স্টিল ইন মাই মাইন্ড অ্যান্ড হার্ট। তো কেন আমি ওটার কথা বললাম, কারণ আমার আজকের যেটা সেন্ট অফ দ্য ডে ফ্রম দ্য হাউস অফ রিপস, এবং এটাকে বলা হয় ফরিদ। সো দিস ইজ ইন্সপায়ার্ড বাই ওয়াইসেল লানুই ডিলোম। কতটুকু মিল আছে আমি প্রথমেই বলে দিই, আর বনিতা না করি বা লম্বা চড়া না করি। It's 95% in terms of the smell. It's 90 to 95% similar to Lanui di Lom. এখন এখানে একটা কথা আছে, রিসেন্ট ব্যাচের যে লানুই ডি লোমগুলো বের হচ্ছে, ওগুলোর ব্যাপারে আমি জানি না। আমি অ্যাটলিস্ট যে কয়েকটা ফিডব্যাক পেয়েছি, আই গট আ কাইন্ড অফ আ মিক্সড ফিডব্যাক। মিক্সডও না, যে একটা কমন জিনিস, যে এটার পারফরমেন্স যেভাবে অনেক বড় বড় রিভিউররা, ইন্টারন্যাশনাল রিভিউররা বলে, যেটা ধামাকা টাইপের একটা লঞ্জিভিটি পারফরমেন্স, ওরকম কিছু পাচ্ছে না পুরোনো ব্যাচগুলোতে। কিন্তু সেটা না, কারণ আমি নিজেও এক্সপিরিয়েন্স করছি নতুন ব্যাচগুলো। সো দ্য সেম প্রোফাইল স্মেল ইজ ভেরি মাচ দেয়ার, বাট আসলেই লঞ্জিভিটি ওল্ড ব্যাচগুলোর চাইতে অনেক কম। তো আমি যদি সেই নিউ ব্যাচগুলোর সাথে এই ফরিদটার কম্পারিজন করি, তাহলে লঞ্জিভিটি উড বি প্রিটি মাচ সেম, ইনফ্যাক্ট দিস ইজ বেটার। বাট যেটা লানুই ডি লোম ওল্ড ব্যাচ, অত ওল্ডও না, ধরেন 2-3 বছর পুরনো, ওটার পারফরমেন্স লঞ্জিভিটি এটার থেকে খানিকটা বেশি। এই পারফিউমটাকে অনেক জায়গায় ওয়ার্ল্ডের মোস্ট সেক্সিয়েস্ট পারফিউম বলা হয়, অ্যান্ড দ্যাট ক্লেম আই থিঙ্ক ইজ অ্যাবসলিউটলি রাইট। সো আই উইল মেক ইট শর্ট। আমি যেটা বলতে চাচ্ছি, দিস ইজ কাইন্ড অফ আ 1:1 পারফিউম অফ ওয়াইসেল লানুই ডি লোম। খুবই কঠিন নাম, লম্বা চড়া, অ্যান্ড দিস ইজ আ মাস্ট হ্যাভ ইন ইউর কালেকশন। আমি এটা থেকে মিনিমাম 6 to 7 আওয়ার্সের সলিড লঞ্জিভিটি পেয়েছি। 6 আওয়ার্স ফর শিওর, টু সাম এক্সটেন্ট 7। এবং অ্যাজ ইউ অল নো, দ্য ওয়েদার ইজ নট ভেরি সুটেবল। আমি ইনডোরেও ছিলাম, আউটডোরে ঘোরাঘুরি করছি, সব কিছু মিলে আমি বলছি ইউ গেট আ মিনিমাম 6 আওয়ার্স অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 6 to 7 আওয়ার্স একটা লঞ্জিভিটি পাবেন। স্মেল
is almost 90-95% similar to Lanvin de Lome. এখন আমি আপনাদেরকে বটলটা দেখাই। বাই দ্য ওয়ে, বক্সটা নিয়ে আমার ইস্যু আছে। দ্য আউটার সাইড ইজ নাইস, বাট এই দেখেন, এই যে যখন কোনো কিছু না ওয়েল প্লেস থাকে না, কোনো কিছু দিয়ে আটকানো থাকে না বা প্লেস করা থাকে না, আই ডোন্ট লাইক দ্যাট থিং। সো দেখেন ভিতরে অলমোস্ট খালি, অ্যান্ড আই হেট দ্যাট পার্ট। সো এই জিনিসটা আমার একদমই পছন্দ হয় নাই। But the bottle is really nice and sexy, like the perfume. It's a purple color, and the type of kind of purple যেটা আমি পছন্দ করি। So দেখেন এটা একটা শেডের মতো, ইটস এ পার্পল অ্যান্ড ব্লু। অনেকটা একটা পিছন সাইডটা দেখেন একটু ডায়মন্ড কাটের মতো আছে। So this is extremely beautiful, খুবই সুন্দর। মানে even if you put this in the shelf, it will look like a showpiece. So beautiful. Sprayer not bad. আমি স্প্রেটা আপনাদেরকে একটু দেখাই এই সুযোগে। It's okay, average I would say. This is like very much 1:1. I mean, hats off যিনি, কারণ এটার সেন্ট প্রোফাইলটা এতটা ইউনিক এবং সেক্সি, এটাকে কপি করা ইজ নট দ্যাট ইজি। আমি জানি না তারা এটা কিভাবে করছে। I will definitely perhaps keep a backup bottle. This is a must have for any perfume collector অথবা ইউজার। আমি এখন পর্যন্ত কাকে দেখি না কেউ বলছে আমার কাছে এসে যে আই ডিসলাইক অর আই হেট Lanvin de Lome. সো এটা অসম্ভব, মানে এই সেন্ট প্রোফাইলটাকে হেট করা। So anyways, I talked about scent profile, I talked about the longevity, I talked about little bit of everything. Still যদি আপনাদের কোনো queries থাকে, do let me know. But again, I'm saying this is a must have and I thoroughly loved it. I rate this 11 out of 10. Mind blowing. It's a banger given the price and everything. And hats off to whoever has created this. So that's all for now. Thank you very much for listening to my experience sharing. আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ার নিয়ে হাজির হব। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই বাই।